ধর্মনগরের টঙ্গিবাড়ি গ্রামে সরকারি সার্ভের নাম করে বাড়িতে ঢুকে এক মহিলাকে অজ্ঞান করে কানের সোনার দুল লুট করল দুই যুবক। ঘটনার পর আক্রান্ত জাবেদা খাতুন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বাড়ির সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে অভিযুক্তদের চেহারা। ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ধর্মনগর থানাধীন টঙ্গিবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডে সংঘটিত হয়েছে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা। সরকারি সার্ভের নাম করে বাড়িতে ঢুকে এক মহিলাকে অজ্ঞান করে তার কানের সোনার দুল লুট করে চম্পট দেয় দুই অজ্ঞাত পরিচয় যুবক। আক্রান্ত মহিলার নাম জাবেদা খাতুন। বর্তমানে তিনি ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় জাবেদা খাতুন বাড়িতে একা ছিলেন। দুপুর নাগাদ দুই যুবক নিজেদের সরকারি কর্মচারী বলে পরিচয় দিয়ে সরকারি সার্ভে করার অজুহাতে তার বাড়িতে প্রবেশ করে। কথোপকথনের মাঝেই আচমকা এক যুবক জাবেদা খাতুনের মুখে একটি অজ্ঞানকারী পাউডার জাতীয় কিছু স্প্রে করে দেয়। মুহূর্তের মধ্যেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। দুজন অপরিচিত মানুষ ঢুকে এবং ঢুকার পর আমার মা বললো কি কাজ, তখন তারা বললো যে আমরা সরকারিভাবে সরকার থেকে এসেছি সার্ভে করার জন্য। মা বললো কি সার্ভে? বললো বাসনপত্র কিভাবে পরিষ্কার করে এটা দেখাবে। মা বললো না, আমার এসব কোনো প্রয়োজন নেই, তোমরা চলে যাও। তখন তারা বললো ঠিক আছে মাসিমা, আপনি তো আপনার ছেলের মতো, একটু আমাদের কথা শুনেন, আমরা এসেছি আপনার এখানে সার্ভে করার জন্য। মা বললো বলুন। বলার পর তারা কি এটা পাউডার মারলো মুখে মারার পর মা কিছুই আর বুঝতে পারেনি, মানে একটা সেন্সলেসের মতো হয়ে গেছে। তারপর মার কানের কাছ থেকে কানের দুটো দুল ছিল সোনার, ওই প্রায় আপনার 1 ভরির মতো, ওরা নিয়ে চলে গেল। প্রায় ২০-৩০ মিনিট পর জ্ঞান ফিরে আসতেই জাবেদা খাতুন চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। তখনই দেখা যায় তার কানের সোনার দুল খোয়া গেছে। পরবর্তীতে বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হলে দেখা যায় ওই দুই যুবক সোনার দুল নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করছে। এই ঘটনার পর আহত অবস্থায় জাবেদা খাতুনকে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যেই পরিবারের তরফে ধর্মনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আশপাশের একাধিক সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। পাশাপাশি প্রযুক্তিগত সহায়তা নিয়ে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, টঙ্গিবাড়িতে এর আগে এমন ঘটনা ঘটেনি। তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।